দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা সিএমএম আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, তুরিনকে কখন আদালতে তোলা হবে একটু জানাবেন। তুরিনকে আদালতে এখনো তোলা হয়নি, ওনাকে আদালতে তোলা হবে এখন থেকে হয়তো আরও 1.5 ঘন্টা সময় লাগতে পারে, তারও বেশি সময় লাগতে পারে। পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, উত্তর থানা পুলিশের সঙ্গে, এবং উত্তর পশ্চিম থানা পুলিশ জানিয়েছে যে তারা কিছুক্ষণের মধ্যেই ব্যারিস্টার তুরিন আফরোজকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দিবেন। এবং পুলিশের ঊর্ধ্বতনদের সঙ্গেও আমরা কথা বলেছি। আমরা জেনেছি যে মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, হত্যা চেষ্টা মামলা। এই মামলায় তার রিমান্ড চাওয়া হতে পারে এবং রিমান্ড 7 থেকে 10 দিনের রিমান্ড তারা চাইবেন, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আসলে আপনি জানেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ এবং তার ভূমিকা কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ ছিল, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলায় কিন্তু তিনি আসামি। এছাড়াও নীলফামারীর অনেকগুলো মামলাতে তার নাম রয়েছে। মূলত পর্যায়ক্রমে এই মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানো হবে। আজকে শুধুমাত্র আব্দুল জব্বার হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে, এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে আদালতের যে গারদখানা রয়েছে সেখানে আনা হবে। সেখান থেকে প্রয়োজনে যে পদক্ষেপ এগুলো নিয়ে তাকে এজলাসে তোলা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনি জানেন যে গত রাতে উত্তরার 11 নম্বর সেক্টরের 3 নম্বর রোডের একটি 3 নম্বর সেক্টর 11 নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, এবং তার বিরুদ্ধে তিনি কিন্তু তার মা এবং ভাইয়ের সাথেও কিন্তু একটি প্রতারণা করেছেন, এবং তিনি তার মাকে জামায়াতের রুকুন বলে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় তখন কিন্তু ট্যাগ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছেন। এই ঘটনায় কিন্তু তিনি বেশ সমালোচনার মুখে পড়েন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।